দেশবাসী অনেক বিপদে আছে এবং দেশবাসীর আসলে যে মুক্তির জন্য লড়াই করেছিল সেই মুক্তির পথটা বিলম্বিত হচ্ছে, এটাই আর কি দেশবাসীর উদ্দেশ্যে বলা। ঠিক আছে, এবং তারা যেন সচেতনভাবে ডক্টর ইউনূসের খেয়াল রাখে, তাকে সরল মনে বিশ্বাস করার কোনো কারণ নাই। উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না। ডক্টর ইউনূস উনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন না, উনি বিদেশি এজেন্টদের প্রতিনিধিত্ব করেন। এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং ওনার মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। এটা আজকে বলে দিলাম, দেশের মানুষ যেন সচেতন হয়। ঠিক আছে, এই বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষটা এই সময়ের মধ্যে একজন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে। তার হাতে বিদেশি বিভিন্ন শক্তিগুলো আছে এবং ডক্টর ইউনূসের সাথে দেশের মানুষ নাই, এই জন্যই উনি বিদেশিদের উপর ভর করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে। দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনূসকে জেলে পড়বো আমরা। জামাতের বড় প্রোগ্রাম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। সারা বাংলাদেশে তারা প্যারামিলিটারি ফোর্স গঠন করে নাগরিকদের জুলুম নির্যাতন করেছে। যেই বাংলাদেশকে তারা স্বীকার করে না, সেই বাংলাদেশের আজকে তারা ক্ষমতার স্বাদ পেতে চায়। তো এগুলো একটা বাস্তবতা। সুতরাং আমরা যদি জামাতের ফাঁদে পড়ি তাহলে এই দেশ ধ্বংস হবে। জামাত যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীলতা এবং এই অনিশ্চিত অবস্থা তৈরি করতেই থাকবে। তারা ঝড় চায় যাতে করে ঝড়ের শেষে বেশি বেশি ফল করাতে পারে। তো বাংলাদেশ অনেকটা ঝড় সহ্য করেছে, এখন সেই শান্ত হওয়ার সময়। অনেক ঝড় দেখেছেন আপনারা, আর মানুষ ঝড় চায় না। মানুষ কম মূল্যে খাবার চায়, মানুষ চাকরি চায়, কর্মসংস্থান চায়। লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তারা কর্ম ফিরায় চায়। জামাতে তো এগুলো প্রয়োজন নাই। জামাতে তো ইবনে সিনা বানিয়ে রেখেছে, জামাত ইসলামী ব্যাংক বানিয়ে রেখেছে, তাদের কর্মীদের চাকরি দিবে। কিন্তু অন্য কোম্পানিগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোর কর্মসংস্থানের কি হবে? জামাতে কোনো দুশ্চিন্তা আছে? গতদিন বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ কয়েকটা প্রতিষ্ঠান যেগুলো জামাতের, সেগুলো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না সরকারের সঙ্গে। তো জামাতে ইসলাম যায় বলতেছে যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা এগুলো তাদের প্রতিষ্ঠান না, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নাই। বুঝতে পারছেন? জামাত যখন বলতেছে ইসলামী ব্যাংক তাদের প্রতিষ্ঠান না, ইবনে সিনা তাদের প্রতিষ্ঠান না, তার মধ্য দিয়ে তারা প্রমাণ দিছেনি তাদের প্রতিষ্ঠান এগুলো। জামাত শিবিরের নেতাকর্মীদের তো ভয় নাই, তাদের মতো করে ব্যবসা প্রতিষ্ঠান বানায় নিছে সেখান থেকে। এবং দেখেন গত কয়েকদিন আগে 5,000 লোককে এখান থেকে বের করে দিল, সেখানে প্রতিবন্ধীদের বের করে দিয়েছে এবং তারা একটা মিথ্যা ছড়িয়েছে যে এরা নাকি অনার্স মাস্টার্স করে নাই, এরা নাকি এসএসসি পাস, তাদেরকে নিয়োগ দিছে। জামাত ইসলাম দেখাক যাদেরকে 5,000 মধ্যে বের করছে তাদের মাঝে 1% না একজনও যদি এসএসসি পাস থাকে, এইচএসসি পাস থাকে, তারা দেখাতে পারবে না। একটা মিথ্যা গুজবের রস ছাড়িয়ে তারা এগুলো প্রচার করছে। তারা বলছে কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে, কিন্তু তাদের প্রতিষ্ঠান থেকে জামাত শিবিরের বাইরে কেউ হলে বের করে দিচ্ছে। আজকে আপনারা বুঝতে পেরেছেন 5,000 কর্মীকে বের করে দেওয়ার উদ্দেশ্য এই লোকগুলোকে পরিবর্তন করে জামাত শিবিরের লোক ঢুকাবে এবং তাদেরকে দিয়ে নির্বাচন করাবে। এই ধরনের প্রতিষ্ঠানে তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিপরীত, যেখানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা শুধুমাত্র চাকরি পাবে। সেই প্রতিষ্ঠান যখন ইসলামী ব্যাংকে টাকা রাখি তখন তো বলে না শুধুমাত্র জামাত শিবির টাকা রাখবে, তখন তো সবার টাকা নিতে মজা পায়। যখন হাসপাতালে ব্যবসা করবে তখন তো শুধু বলে না যে শুধুমাত্র জামাত শিবির এখানে চিকিৎসা করবে, তখন তো সবাইকে চিকিৎসা দিয়ে টাকা ইনকাম করে ঠিকই। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। আমরা যদি এদের প্রতারণা থেকে না বাঁচতে পারি তাহলে, এবং আমাদের আমজনতা দলের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা, যদি কোনো কারণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, জাতীয় নির্বাচন থেমে যায়, তাহলে ডক্টর ইউনূস সহ এই উপদেষ্টাদেরকে আমরা জেলে ভরার জন্য আন্দোলন করব ইনশাল্লাহ। আমরা কাউকে ছাড় দিব না। গুলিবিদ্ধ হয়েছি, রিমান্ডে খেটেছি, ওটা ডক্টর ইউনূস খাটে নাই। আমরা কষ্ট করেছি, আমাদের বুকে ব্যথা। সাধারণ সম্পাদক নিয়ে আপনি একটি মন্তব্য করেছিলেন যে তার কপাল দেখলেই আপনার কেন মনে হয় যে পাকিস্তানের ছিলমারা আপনারা, এটা যদি আচ্ছা এটা অনেক ভাইরাল একটা হুট করে বলে ফেলছি। আমি মনে করি যে এইভাবে ফুয়াদ সাহেবকে নিয়ে বলা ঠিক হয়নি। এটা আমি আজকে বলছি যে এইভাবে ওপেনলি বলা হয়নি।
কিন্তু এটা বলার পরে বাংলাদেশের নাগরিকদের মধ্যে অনেক তারা মনে হচ্ছে যে শান্তি পাইছে অনেক, মানে এই লোকটা অনেকদিন ধরে জ্বালাচ্ছিল। তা আমি যখন বলছি তার দেখলেই মনে হয় কপালে চারটারা সিল মারা আছে, আমার মনে হচ্ছিল দেশের মানুষ খুব তৃপ্তি পাইছে যে এই লোকটা দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করতেছিল এবং আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করতেছিল এবং মুক্তিযুদ্ধ ভুল ছিল এইসব বয়ান দেওয়ার চেষ্টা করছিল। আমি যখন তাকে বললাম তাকে দেখলেই চারটারা এরকম সিল মারা মনে হয়, তখন এই দেশের মানুষ তারা সীমাহীন আনন্দ পেয়েছে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে এটা বলা ঠিক হয়নি, কিন্তু যেহেতু মানুষ আনন্দ পাইছে অনেক, সেহেতু এখন মনে হচ্ছে যে না, ভালোই হয়েছে এটা।